প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপান একাডেমিতে। আজকে আমরা দেখব পৃষ্ঠা নাম্বার 71 ছকের সমাধান। তো চলো ছকটি সম্পর্কে অ্যান্সারগুলো দেখে ফেলি, কি অ্যান্সার হতে পারে। প্রথমত আমাদের প্রথম কলামে যেটা আছে সেটা হচ্ছে তারিখ। এখানে আমরা কলাম বরাবর যতগুলো তারিখ সম্ভাব্য তারিখ আছে বা যে ঘটনা পরিপ্রেক্ষিতে তারিখ সেগুলো লিখবো। তারপর লিখবো ঘটনা বা অভিজ্ঞতা, আমার যে ঘটনাটা হয়েছে বা যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি সেটা সম্পর্কে লিখবো। আর সেই ঘটনা সাপেক্ষে আমি যে আচরণটা করেছি সেই আচরণটা লিখবো। এখন ধরো আমরা যে আচরণটা করেছি সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো সেটার মধ্যে আমরা আচরণটা কতটুকু ভালো করেছি সেটা সম্পর্কে লিখবো। এর মধ্যে তিনটা আবার এটা আন্ডারে তিনটা কলাম করেছে, সেটা হচ্ছে আচরণটি খুব ভালো করেছি, আর একটা হচ্ছে আচরণটি একটু ভালোভাবে করতে পারতাম। ধরো আচরণটা তুমি ভালো মতো করো নাই, তখন তুমি এটা কতটুকু ভালোভাবে করতে পারতা সেটা সম্পর্কে। আর আচরণটি একদমই করতে পারেনি, যে আচরণটা তোমার একেবারেই করা হয়নি এরকম কোনো কিছু। আচ্ছা, আর যে আচরণটা করেছো সেটার ফলাফল বা প্রভাব কি সেটা হচ্ছে এখানে এই কলামে লিখতে হবে। আচ্ছা, চলো দেখে ফেলি। তা এখানে তারিখ, প্রথমে তারিখ যেটা দেওয়া ছিল 2 তারিখ 5 মাস 2024 সাল। আচ্ছা, আমার সহপাঠী রাজু সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী ইমনকে বকা দিচ্ছিল এবং ভয় দেখাচ্ছিল। মানে আমার পরিপ্রেক্ষিতে যে ঘটনা দেখলাম, হঠাৎ করে ক্লাসে ঢোকার পরে যে রাজু তার একই ক্লাসমেট বা সহপাঠীকে, ইমন নামের যে সহপাঠী ছিল তাকে বকা দিচ্ছিল এবং ভয় দেখাচ্ছিল। তো আমি তার কাছে জানার জন্য গেলে সে কি বলে, তার কাছে গিয়ে জানতে পারলাম গতকাল বিকালে ইমন বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। আচ্ছা, ইমন আর রাজু যে বকা দিচ্ছিল ইমনকে, তার সাথে ওরা দুজন তারা দুজন একসাথে ক্রিকেট খেলছিল। সেই সময় রাজু গিয়ে ইমনের ব্যাট জোর করে ছিনিয়ে নেয়। রাজু একটা অন্যায় কাজ করেছিল, কি করেছিল, সে হচ্ছে ইমনের থেকে ইমনের ব্যাটটা জোর করে ছিনিয়ে নেয়। এখন ইমন তার ব্যাট ফেরত চাইলে রাজু তাকে বকা দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এখানে মানে বুঝতে পারলাম যে কাহিনীটা ছিল যে এরকম যে আমার দুজনই সহপাঠী ছিল। রাজু হচ্ছে ইমনকে বকা দিচ্ছিল কারণ আহ, ইমন তার ব্যাট, মানে তারা দুজন গতকালকে ধরো একসাথে খেলা করছিল, তখন ইমন রাজু থেকে ব্যাটটা জোর করে ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে ইমন যখন তার ব্যাটটা ফেরত চায় তখন আহ রাজু দিতে চায় না, তাকে উল্টো আরো ভয় দেখাতে থাকে, আর বকাঝকা করতে থাকে। তো আমি যে আচরণটা করেছি সেটা কি ছিল, আমি গিয়ে রাজুকে থামিয়েছি এবং তার কাছ থেকে ব্যাটটি উদ্ধার করে ইমনকে দিয়েছি। আমি রাজুর যেহেতু এটা অন্যায় কাজ ছিল, তা আমি রাজুকে যে বুঝিয়েছি এবং থামিয়েছি, তার কাছ থেকে ইমনের থেকে নেওয়া জোর করে নেওয়া যে ব্যাটটা সেটা আমি উদ্ধার করে ইমনকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই আচরণটা আমার আচরণটি খুব ভালো করেছি, সেই জন্য বাকি দুটা ফিল আপ করার প্রয়োজন হয়নি। আচ্ছা, আচরণটির প্রভাব কি ছিল, রাজু তার ভুল বুঝতে পারে এবং ইমনের কাছে মাফ চায়। যখন রাজু তার ভুলটা বুঝতে পারে তখন সে কি রিগ্রেট ফিল করে এবং ইমনের কাছে যে মাফ চায়। আচ্ছা, দ্বিতীয়টা কি ছিল দেখো, তারিখ তারিখ নাম্বার ছিল 8 তারিখ 5 মাস 2024 সাল। ঘটনাটা কি ছিল বা অভিজ্ঞতাটা কি ছিল, যে মা 200 টাকা দিয়ে বাজার থেকে কিছু ফল আনতে দেয়। আমার কাছে 200 টাকা দেয় যে কিছু ফল আনার জন্য। ফল কেনার পর 50 টাকা ফেরত পাই। সেখান থেকে আমি সেখান থেকে দেখো সেখান থেকে 30 টাকার আইসক্রিম কিনে খাই। বাসায় এসে মাকে 20 টাকা ফেরত দিই। আমার কাছে মা যখন আমাকে 200 টাকা দিয়েছিল, তো ফল ফুল কেনার পর আমার কাছে আর ফেরত দেয়, দোকানদার ফেরত দেয় 50 টাকা। তো 50 টাকা থেকে আমি 30 টাকা দিয়েছে যে আইসক্রিম খাই এবং 20 টাকা মাকে যে ফেরত দিই। আচ্ছা, আমি যে আচরণটা করেছিলাম, আচরণটা কি ছিল, মা টাকা হিসাব চাইলে তাকে সত্য বলে আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খেয়েছি। মানে মা যখন টাকা হিসাব চায় তখন আমি তাকে সত্যটা বলি যে আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খেয়েছি। আচ্ছা, আচরণটির প্রভাব কিরকম ছিল, এই যে পরের কেসটা টিক চিহ্ন দেওয়া আছে, এই যে দেখো টিক দেওয়া আছে, যেমন আচরণটা আমি খুবই ভালো করেছি, সেই জন্য বাকি দুটো ঘর আর ফিল আপ করার প্রয়োজন হয়নি। আচ্ছা, আচরণটার প্রভাব কি ছিল আমার জীবনে, সেটা হচ্ছে গিয়ে মায়ের বিশ্বস্ততা অর্জন করেছি। যখন আমার মা দেখলো যে আমি কোনো অসৎ পথ অবলম্বন করিনি, এবং তখন মা আমাকে আরো বিশ্বাস করতে, মানে আরো খুশিভাবে মানে খুশি হয়েছিল এবং বিশ্বাস করেছিল, তার বিশ্বাসের লেভেলটা একটু বেড়ে গিয়েছিল। আচ্ছা, 23 তারিখ 5 মাস 2024 সাল।
আচ্ছা, স্কুল থেকে বাসা ফেরার পথে দেখতে পাই একটা ছাগল দড়ি থেকে ছুটে গিয়ে আবেদের সবজি বাগানে ঢুকে সবজি গাছ খেয়ে ফেলেছে। আচ্ছা, আমি যখন স্কুল থেকে বাসায় যাচ্ছিলাম, তো মাঝে মাঝে আবেদের বাগানটা পড়ে, এবং তখন দেখতে পাই যে আবেদের একটা মানে অন্য কারো একটা ছাগল দড়ি থেকে ছুটে গিয়ে তার বাগানে ঢুকে সবজি খাচ্ছিল। তো আমি কি করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ছাগলটিকে সবজি বাগান থেকে বের করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। যেহেতু তার দড়ি ছুটে যাওয়ার কারণটি হয়েছে, তো আমি তাকে তার দড়িটা বেঁধে দিয়েছিলাম সবজি বাগান থেকে বের করে, যেন বাগানটা নষ্ট না হয়। আচ্ছা, আচরণটা আমার খুবই ভালো ছিল, এই জন্য বাকি যেটা করার প্রয়োজন ফিল আপ করার প্রয়োজন নেই। আচ্ছা, আবেদের সবজি বাগানটি নষ্ট হওয়ার থেকে রক্ষা করতে পেরেছি। মানে আচরণটার প্রভাব কি ছিল, যে কারো একটা বাগান নষ্ট থেকে আমি রক্ষা করতে পেরেছি, এটা এটা ছিল হচ্ছে প্রভাব। আচ্ছা, 23 তারিখ 5 মাস 2024 সাল। একজন ভ্যান চালক ভ্যান ভর্তি ধান নিয়ে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ রাস্তার একটি গর্তে ভ্যানের চাকা আটকে যায়। ভ্যান চালক একা একা অনেক কষ্ট করে চাকাটি, আচ্ছা, গর্ত হবে এখানে, হবে না, গর্ত থেকে তুলতে পারছিলেন না। এটা ছিল যে আমার মানে দেখা ঘটনা, যেটা হচ্ছে ভ্যান চালক একটা বড় মানে অনেকগুলো ধান নিয়ে, মানে ভ্যান গাড়িতে অনেকগুলো ধান নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ একটা গর্ত আটকে যাওয়ার কারণে, যেহেতু অনেকগুলো ধান ছিল তো অনেক ভারী ছিল, তাই সে একা তুলতে পারছিল না। তো আমি না, পরবর্তীতে আসবে যে আমি কি করেছিলাম সেটা হচ্ছে আমি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে ভ্যান তুলতে, সরি মানে আমি ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ভ্যান তুলতে ভ্যান চালককে সাহায্য করেছি। তারপরে এই যে আচরণটা আমাদের আমাদের জীবন মানে প্রভাব ছিল ইতিবাচক, তার জন্য বাকি দুটা দেখতে হয়নি আমার। পরটা দেখো, ভ্যান চালক আমার জন্য অনেক দোয়া করেছিল। আচরণটার প্রভাবের কারণে কি হয়েছিল, যে যে চালকটা ছিল, যাকে আমি সাহায্য করেছিলাম তার গর্ত থেকে ভ্যানটা তুলতে, সে আমাকে অনেক দোয়া করেছিল। আচ্ছা, ঘটনা নাম্বার এটা কত, আচ্ছা তারিখ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 25 তারিখ 5 মাস 2024 সাল। দলগতভাবে শিক্ষক আমাদের কিছু কাজ দেন। প্রত্যেক দলে সবাই ঠিক মতো কাজ করলেও আমাদের দলের রাজু অসুস্থ থাকার জন্য কাজ করতে পারেনি। দলের অন্যরা সেটা না জানায় তাকে ভুল বুঝতে থাকে এবং অনেকে অনেক মন্তব্য করতে থাকে। আচ্ছা, আমাদের শিক্ষকরা কিছু গ্রুপ সেকশনে কাজ করতে দেয়, এটা তো আমাদের জন্য একদম কমন। তো আমাদের নিত্যদিনের লাইফে সেটা মানে একদিন কি হয়েছিল, যে একদিন আমাদের দলে ভাগ করে দেওয়া হয়েছিল, রাজুকে আমাদের দলে দেওয়া হয়েছিল। আর তখন যখন প্রত্যেকটা দলের সবাই ঠিক মতো কাজ করছিল, কিন্তু আমাদের দলের রাজুর যে দায়িত্বটা ছিল সেটা কমপ্লিট হচ্ছিল না, কারণ রাজু তখন তার কাজটা করছিল না। তো সেটা অনেকে জানতো না যে রাজু অসুস্থ থাকার কারণে সে আসতে পারেনি। তো সে কারণে অনেক অনেক ধরনের মন্তব্য করেছিল। তো সেক্ষেত্রে আমার কি আচরণটা ছিল সেটা হচ্ছে, আমি মন্তব্য না করে মানে যথাচিত মন্তব্য না করে সরাসরি রাজুর কাছে জানি কি কারণে সে কাজে অংশগ্রহণ করতে পারেনি। আচ্ছা, আমি অন্যদের মতো কি করেছিলাম, যে ওরা যেমন রাজুর কাছে না জেনে বা কি কারণে রাজু তার কাজটা কমপ্লিট করতে পারেনি সেটা না জেনে অনেক ধরনের মন্তব্য করছিল। আমি কি করেছিলাম, রাজুর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে রাজুর কি হয়েছিল, সরাসরি তার কাছে জিজ্ঞাসা করার কারণে আমি তার মানে সে অসুস্থ থাকার কারণে যে কাজটি করতে পারে সেটা আমি জানতে পেরেছি, এবং আমি আর এক্সট্রা মন্তব্যে যাইনি। আচ্ছা, রাজু তার অংশের কাজ সম্পূর্ণ, আচ্ছা আচরণটার প্রভাব কি ছিল সেটা হচ্ছে রাজু তার অংশের কাজ সম্পূর্ণ করার সুযোগ পায় এবং পরবর্তীতে দ্রুততম সময়ে কাজটি শেষ করে। আচ্ছা, যেহেতু আমি ওর সাথে সরাসরি কথা বলেছিল এবং সে পরবর্তী সময় তার কাজটি মানে তার যে অংশটা রয়ে যায় সেই অংশটা সে সম্পূর্ণভাবে করার চেষ্টা করে খুব দ্রুততম সময়ের মধ্যে, এবং আমাদের আমাদের গ্রুপটা অন্যদের গ্রুপের মতো সচল থাকে। এটা ছিল আমি আমার মতো ঘটনাগুলো ব্যাখ্যা করেছি। তুমি তোমার মতো চাইলে সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, সেক্ষেত্রে এটা আরো ভালো হয়। চাইলে আরো প্যারাফ্রেজিং করে বা একটু কথার লাইনটাকে একটু ঘুরিয়ে তারপর তুমি তোমার মতো করে লিখতে পারো, সেটা আরো তোমার জন্য বেটার। নাহলে ইউটিউব থেকে তো সবাই করবে। তো তোমাদের জন্য উচিত যে এখান থেকে যদি নিতে চাও এখান থেকে নিয়ে কিছু লাইনটাকে একটু ঘুরিয়ে সুন্দর করে নিজের মতো করে নিজের অভিজ্ঞতা মিক্স করে তারপর সুন্দর করে লিখলে ভালো নাম্বারের জন্য আরো ভালো হয়। আচ্ছা, আজকে ক্লাসটা এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। এই সময়ের মধ্যে ভালো থাকার জন্য তোমাদের দোয়া, ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।